তো গাইস দেখতে পাচ্ছেন আমি সকাল সকাল বেরিয়ে এসেছি, এখন বাজে 6টা। তো এখন আমি জমি নিয়ে যাচ্ছি, বাড়ি থেকে বেরিয়ে এলাম, গাড়ি গ্রিস্ট্রিচ করে তেল ঢেলে, বর্তমান তেল আমার এতটাই আছে। তো এদিকে রাস্তা দেখতে পাচ্ছেন কীরকম, এই রাস্তাতে যেতে হচ্ছে। রাস্তার অবস্থা দেখুন একবার ভেবে দেখুন রাস্তাগুলো কীরকম হয়েছে। শুধু ট্র্যাক্টর চলে আমাদের এদিকে এরকম হয়েছে। আমাদের গ্রামে মিনিমাম 5 থেকে 6টা ট্র্যাক্টর আছে। ছোট্ট গ্রামের ভিতরে 6টা ট্র্যাক্টর আছে। তো এই রাস্তাগুলোর অবস্থা কীভাবে কী করেছেন দেখুন। তো এখন বেরিয়ে যাচ্ছি, ফিরতে রাত 1-1:30 মতো হয়ে যাবে। রাস্তার অবস্থাটা একবার দেখুন, গাড়ি এদিক ওদিক টানছে। লোকের জমিনে জল হয়ে আছে অলরেডি। আমাকে সকাল থেকে 3বার করে ফোন করেছিল। তো কাল রাত্রে একটু লেট করে আসার জন্য সকালে ঘুম ভাঙেনি, তো আমার দেরি হয়ে গেল। আজ গাড়িটা গ্রিজ করতে হলো, গ্রিজ করে তেল ঢেলে যাচ্ছি। আমার যে ড্রাইভার লাদেনবাবু এখনও ঘুম থেকে উঠেনি, সে বললো তুই নিয়ে যা, আমি যাচ্ছি কিছুক্ষণ পরে। আমি 1 ঘন্টা মতো চালাই, তারপরে দেখি কখন পৌঁছায়। मेरा गाड़ी मेरा बंगला सब कुछ तेरा। চলো ওই ভিউ দেখতে পাচ্ছেন, ভিউগুলো কত সুন্দর, চারদিকে মেঘলা ওয়েদার। হ্যাঁ, খালের জল, নদীর জল খালে আবার ঢুকে গেছে। দেখতে পাচ্ছেন পুরো নদী ভর্তি, খাল ভর্তি পুরো এখানে। আমাকেও খাল পেরিয়ে ওইদিকে যেতে হবে। তো যখন খালটা পেরোবো আপনাদেরকে দেখাচ্ছি খালে কতটা জল রয়েছে। এই বাবা, নদী বিশালটা বেড়েছে। ওই যে আবার এখানে ধান রোয়াবে, এখানে জল দেওয়া হবে। এখানে বসে আছে 3 জন, এই দেখতে পাচ্ছেন মেশিন সেট করছে এখন। এগুলো জমিন, মানে খাল ছিল, খাল লেগে মাটি টাটি ভর্তি করে জমিন বানিয়ে দিয়েছে সবাই। কিন্তু খাল তো খালই থাকবে না, নদীর জল ঢুকে পুরো খাল এখন ভর্তি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ওই গালুডি ড্যাম থেকে জল ছেড়েছে মনে হচ্ছে, তার জন্য জল পুরো ভর্তি করে দিচ্ছে। তো আমাদের এই খাল পেরিয়ে ওই দিকে যেতে হবে। তো বর্তমান কালকে কম জল ছিল, আজকে দেখি বেরোনোর সময় কতটা জল হয়। আমি আমার গন্তব্যে এখনও পৌঁছাতে পারিনি। জল ছাড়ি রাখো, চিনা নামটা শুধু কি দরিয়া কাটি দিচ্ছি মাঝতে পারি। 8টা 8:30 দিকে সে নামবে, মাঝে করতে পারার সময় মাঝতে পারে গেলে ওই তোমাকে ফোন করতে বসে দেওয়া ঘাটি নামবে, ওটা দাঁড়াইব ওই মাছ দিতে বলছে মোটটা মাঝতে পারি। হিচে জল হিচে। এই যে এখন আমাদের খালের দিকে পৌঁছে গেছি। তো এইটা হচ্ছে খাল। তো ওইখানে সামনে দেখতে পাচ্ছেন একজন সাইকেল নিয়ে পেরোচ্ছে। ওইখানটা অনেকটা জল, ওইখান দিয়ে পেরোবো না, ওইখান দিয়ে যাবো না। আমি বর্তমান এইটা দিয়ে চলে যাব, এটাতে কম জল আছে।
রুই যে পারাই যায়নি, ধারে ধারে বি যাবে নি, ও ধারে ধারে দিস মুড়া যাই উঠবে দেখি। আমরা এখন মাঠে পৌঁছে গেছি। তো এই দিকগুলো থেকে আজ গাড়ি চলবে, এই জমিনগুলোতে আজকে গাড়ি চলবে। তো সামনে নদী দেখতে পাচ্ছেন, নদী বিশাল বেড়েছে ওই ড্যাম থেকে জল ছাড়তে। তো এখন নদীর দিকে একটু যাব, নদীটা কতটা বেড়েছে দেখি। এগুলোতে এখন জল ছাড়া হয়নি, এইগুলো কাদা হবে আজ। এই যে দুই দিকে এইগুলো সবগুলো কাদা হবে, এক্ষুনি জল ছাড়বে, তাহলে জল ছাড়লেই হবে। বর্তমান যাওয়া যাক, নদীটা কতটা বেড়েছে দেখা আছে। নদীটা দেখতে পাচ্ছেন এই মাথা সে মাথা হয়ে গেছে বর্তমান। ট্র্যাক্টর থেকে নেমে নদীর দিকে যাচ্ছি, দেখাচ্ছি আপনাদের নদীটা কতটা বেড়েছে। এটা আমাদের ওই সুবর্ণরেখা নদী, মনে হচ্ছে 12টা 1টা কি মাথা সে মাথা হয়ে যাবে আবার। মানে আমাদের যেখানে ট্রাক্টর চলে জমিনগুলোতে, ওইগুলোতেও জল উঠে যাবে। কাছে গিয়ে আপনাদের পুরো ভিউটা দেখাচ্ছি নদীর। এখন নদীর কাছে পৌঁছে গেছি পুরো। দেখতে পাচ্ছেন কতটা বেড়েছে। এইটা হচ্ছে আমাদের পাল, যেখানে চাষবাস হয়। এইখান থেকে চাষবাস হয়, নদী পুরো চলে এসছে, ভেঙে ভেঙে পুরো চলে এসছে নদী। পুরো বেড়ে গেছে। এই হচ্ছে সুবর্ণরেখা নদী। নদী দেখতে পেলেন তো, নদী দেখার পর আমি আমার গাড়ির দিকে চলে এলাম। গাড়ি এখন দাঁড়িয়ে আছে এখানে। এটা হচ্ছে শিমুল গাছ, শিমুল গাছের নিচে গাড়ি দাঁড়িয়ে আছে। তো আর একটু পরে 10-15 মিনিট পর চালু হয়ে যাবে গাড়ি, তো কন্টিনিউ চলতে থাকবে। গাড়ির অবস্থাটা একবার দেখুন কীরকম হয়েছে, পুরো কাদায় ভর্তি। গ্লিচ করা হয়নি আজকে, শুধু সামনের এগুলোতে গ্লিচ করেছি। বর্তমান ফালগুলো ছোটো ছোটো হয়ে এসছে। এই সিজনটা শেষ হয়ে গেলে ফালটা চেঞ্জ করে দেবো। ফাল সেট বাড়িতে নেওয়া আছে, শক্তিমানের ফাল। আমার মহেন্দ্রা রোটাভেটর।